বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনী শাসন ব্যবস্থার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ। সংগ্রামী তৌহিদি জনতা যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা বলে কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে। তারা অতীতে এদেশের জাতির কোনো কল্যাণ দিতে পারে নাই। জাতির কল্যাণের জন্য, গণমানুষের মুক্তির জন্য খোলাফায়ে রাশেদের অনুকরণে ইসলামী হুকুমতের বিকল্প নেই। তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্যালট বাক্স চাই, যেখানে জনগণ ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করবে। এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল। এই কওমির ভাইরা আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান। আমি বারবার একটি কথাই বলবো, আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল। শিবির করা কোনো অপরাধ। 2013 সালে নিজামী সাইদি মুজাহিদ কাদের মোল্লা আলী হাসান সহ যাদেরকে হত্যা করা হয়েছে, তার রক্তের নজরানা দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে। ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে তাকবীর। অতএব সেই রক্তের জবাব দিতে হবে। সেই রক্তের জবাব দিতে হলে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছো? নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় যোদ্ধা ভাইয়েরা, নতুন করে নাটক শুরু করেছে অনেকে। রাজাকার রাজাকার